আল্লাহ মা বাবা করে দিতে মানুষ করলেন, কষ্ট করলেন, আল্লাহ করলেন, এই মা বাবাদের কবুল করে নেন। আরেকটু সামনে যান, একটু জায়গা দেন। ওই যে ডান সাইডে একটু লোক আসতেছে, তাকে জায়গা দেন। এই ভাই ক্যামেরা বাম সাইডে দেন, এক সাইডে লোক আসতেছে, ওনাকে জায়গা দেন। এই এত কাছে না, এই মালিক প্রচারণা চালাচ্ছেন, তিনি হেঁটে লিফলেট বিতরণ করছেন। আমরা একটু ওনার সঙ্গে কথা বলতে চাই যে আপনারা এই প্রচারণা চালাচ্ছেন, ভোটারদের সাড়া কেমন পাচ্ছেন? ভোটারদের সারা ইনশাল্লাহ আপনারা দেখেছেন যে তারেক রহমান যখন বাংলাদেশে আসে কিরকম তার নাম যখন 17 আসনের প্রার্থী হিসাবে ঘোষণা হয়েছিল, সেই সময় জনগণের মধ্যে একটা ব্যাপক আন্দোলন। আমরা যেখানে যাচ্ছি সেখানে একটা কথা যে আমরা অন্য কাউকে ভোট দেবো না, প্রধানমন্ত্রীকে ভোট দেবো। আমরা প্রধানমন্ত্রীকে ভোট দিচ্ছি, এটাই হলো তাদের সবার। এবং এই এলাকার আপনার গুলশান বনানী দেখতেছেন, এটা ছাড়া কিছু এলাকা আছে অবহেলিত। আজকে মানিকদি, তারপরে ওই সাইডের যে সমস্ত এলাকাগুলো, তাদের রাস্তাঘাটের এমন অবস্থা যে চিন্তাই করা যায়। কাজে তাদের একটাই কথা যে আমরা উন্নয়নের স্বার্থে, আমাদের স্বার্থে আমরা তারেক রহমানকে ভোট দেবো এবং আমাদের সমস্যা। জি, আমরা যতটা জানি যে এখানে করাইল, সাততলার মতো দুটি বস্তি এলাকা আছে এবং আপনাদের চেয়ারম্যান উনি ইতিমধ্যেই দু জায়গায় করাইলেই ইতিমধ্যে একটা জনসভা করেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন। আপনাদের কোনো অভিযোগ আছে কিনা? আপনাদের তো বিরোধী পক্ষ আছে, আমরা বিভিন্ন সময় শুনেছি যে আপনারা বলেছেন যে ওনারা বিকাশ নাম্বার দিচ্ছেন, ধর্মের কথা বলছেন, এটা আপনারা বিভিন্ন সমাবেশে বলেছেন। এ বিষয়ে আপনাদের নতুন আমাদের ওই রকম অভিযোগ নাই। কার বিরুদ্ধে অভিযোগ করছে? বিএনপি ঢাকা শহরে একটি সবার পরিচিত একটি বিএনপি একসময় টোটাল ঢাকা শহরে সব আর যাদের কথা বলছেন তারা একমাত্র বিএনপির সাথে যখন ছিল তখনই তাদের জামানত ফেরত পাইছে। যারা তারা এককভাবে ইলেকশন করছে জামানত পর্যন্ত ফেরত পায়নি। কাজেই সেটা আজকে মিডিয়া বা বিভিন্ন জায়গায় ফুলায় ফাঁপায় তাদেরকে বড় করা হচ্ছে বিভিন্ন কিছু। টোটাল একটা ষড়যন্ত্রের অংশ হিসাবে যারা নির্বাচনটাকে বানচাল করতে চায়, যারা নির্বাচনটাকে প্রশ্নবোধক করতে চায়, আজকে তারাই তাদেরকে প্যারালাল নিয়ে আসার চেষ্টা করছে। জামাত কখনো বিএনপির প্যারালাল কোনো রাজনৈতিক দল। আপনারা মনে করেন কি এই আসন থেকে বিএনপি চেয়ারম্যানকে বিপুল ভোটে জয়লাভ করাবে? এটা তো স্বাভাবিক। একসময় বেগম খালেদা জিয়া আরও বৃহত্তর পরিসরে সিট ছিল, সেখান থেকে সিট জয়লাভ করছে ইনশাল্লাহ। এবার কারো যে বললাম একটা কথাই, তারা দীর্ঘদিন এখানে এই এলাকায় এমপি কে হয়েছে সেটাও তারা জানতো। কাজেই তারা এখন বাংলাদেশের যে প্রধানমন্ত্রী হবে, হবু প্রধানমন্ত্রী হবে, তাকে তারা ভোট দিয়ে তাদের এলাকার সমস্যার সমাধান করতে চায়। কাজে এটা জন্য ব্যাপকভাবে জনগণের, আর এখানকার সচেতন মানুষ হলে অনেক সচেতন মানুষ। এখানে সবচেয়ে এলাকায় বাংলাদেশের সেনাবাহিনীর একেবারে প্রধান থেকে শুরু করে যারা ছিল তারা অবস্থান করে, আবার সিপাহী যারা আছে তারা অবস্থান করে। এইখানে সাধারণ নিম্ন পর্যায়ের মানুষ যারা বস্তিতে আছে তারাও এখানে অবস্থান করে। কিন্তু একটা কথা হলো যে বাংলাদেশের মানুষ রাজনৈতিক সচেতন, তারা কখনো এই সমস্ত টোপে পড়ে কখনো কেউ ভুল করে নাই। কোনো 70-এ ভুল করে নাই, 70-এ ভুল করে নাই, 75-এ ভুল করে নাই, ঠিক তেমনি 90-এও ভুল করে নাই, 24-এ তো আপনাদের চোখের সামনে ভুল করে নাই। কাজে এবার 26-এ ভোট বিপ্লব হবে ইনশাআল্লাহ, ধানের শীষের পক্ষে জোয়ার নাম। নির্বাচনটা হলো দেশ রক্ষার নির্বাচন, গণতন্ত্র ফিরিয়ে আনার নির্বাচন। যেটা কোনো ব্যক্তি নির্বাচন নয়, কোনো ব্যক্তি দলের নির্বাচন নয়, গণতন্ত্রকে ফিরিয়ে আনা এবং দেশের অসমাপ্ত কাজগুলোকে কাজ করা, এটার জন্য এই নির্বাচন।